প্রিয় দর্শক, সকলকে ইতালি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এবং মুসলিম উম্মার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলামুজ্জামান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজ মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে ইউরোপের দেশ ইতালিতে কিন্তু আসলে ধর্মীয় সবচেয়ে মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। ইতালির প্রতিটি শহরেই কিন্তু, রাজধানী রোম সহ প্রতিটি শহরেই কিন্তু খোলা স্থান এবং মসজিদে কিন্তু আসলে মুসলিম উম্মা নামাজ আদায় করেছে। আমি এই মুহূর্তে ভেনিসের একটি ঈদগাহ ময়দানে রয়েছে। এখানে আসলে খোলা মাঠের নিচে কিন্তু হাজার হাজার মুসল্লি এবং মহিলারাও কিন্তু আসলে নামাজ আদায় করেছে। এই মুহূর্তে কিন্তু সকাল 6টা থেকেই কিন্তু আসলে এখানে নামাজ শুরু হয় এবং এই জামাতটি কিন্তু আসলে 9টায় অনুষ্ঠিত হয়েছে। তারপরেও কিন্তু এখানে হাজার হাজার মুসল্লিরা রয়েছে। একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি, প্রতি বছর কিন্তু আসলে শনি রবিবার না থাকার কারণে কিন্তু মুসল্লির সংখ্যা একটু কম হলেও এবার কিন্তু আসলে ইতালিতে সাপ্তাহিক যে ছুটি রবিবার, সেই রবিবারে ঈদ অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আমি এখন এখানে যে মুসলিম ভাইয়েরা এসেছেন, আসলে প্রবাসে থেকেও যে আসলে কষ্টের মধ্যেও যে একটি আনন্দের দিনটি উদযাপন করছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার প্রবাসে থেকে পরিবারকে দূরে রেখে এবং অথবা পরিবার এখানে নিয়েই কেমন ভাবে ঈদ উদযাপন করেন, আমাদের আরটিভি কে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পরিবার পরিজন নিয়ে খোলা মাঠে ঈদের নামাজ আমরা আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং আমাদের অনেক দূর থেকে, ভ্যানিসের বাহিরের পার্শ্ববর্তী শহর থেকে মুসলিম দিনী ভাইরা বোনরা এসেছেন ঈদের জামাত পড়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ, এখানে মহিলাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা ছিল। আমরা অত্যন্ত পর্দার সাথে মহিলাদের নামাজের ব্যবস্থা করতে পেরেছি। সবাইকে, দেশবাসী যারা আছেন প্রবাসে, সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ঈদগাহ মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এবং এখানে একটি মানবিক সংগঠন রয়েছে জোবানি পেরুমানিতা, তাদের সার্বিক সহযোগিতায় প্রতি বছরই কিন্তু এই জামাতটি এখানে খোলা ময়দানে কিন্তু প্রশাসনের অনুমতি নিয়ে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংগঠনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি যে প্রশাসন প্রতি বছরই আসলে আপনাদেরকে এই মুসলিম উম্মার জন্য কি এত সুন্দর একটি সুযোগ করে দিচ্ছেন, এই বিষয়ে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আসসালাম ভাই, ধন্যবাদ আরটিভি। আসলে ইটালিয়ান প্রশাসন আমাদেরকে প্রতি বছর হেল্প করে আসছে এবং এবছর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের ভেনিসে মাটিতে একটা প্রপারলি একটা মসজিদ হবে, এই আশ্বাস দিয়েছে। এবং আমাদেরকে এই মসজিদটা মিম্বার হবে এবং এই মসজিদে আজান দেওয়া হবে। এবং আমরা আমাদের পুরো মুসলিম কমিউনিটি ভেনিসে যারা আছে, আমরা সবাই মিলে চেষ্টা করবো এই মসজিদটাকে বাস্তবায়ন করার জন্য। যেই হেল্প লাগে আমরা সব হেল্প করব এবং আশা করি আমরা ফিউচারে এর ছাড়া সুন্দর সুন্দর আয়োজন করবো। ধন্যবাদ আসলাম ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে ইতালিতে অনেকেই বলে যে নামাজ পড়তে পারে কিনা, ঈদের নামাজ আদায় করে না, এজন্য বাংলাদেশে যারা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের কৌতূহল রয়েছে। আসলে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো, এদেশের প্রশাসন কিন্তু আসলে নামাজের বিরোধিতে না, তাদের অনুমতি নিয়েই কিন্তু আসলে খোলা স্থানে নামাজ পড়তে হয়। এছাড়াও কিন্তু যে মসজিদগুলো রয়েছে, নামাজের স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু আসলে 5 ওয়াক্ত নামাজ সহ কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখাচ্ছি। এখানে কিন্তু হাজার হাজার মুসল্লি রয়েছেন। আমি একজন সাধারণ মুসল্লির কাছে জানতে চাচ্ছি, আপনারা যে প্রবাসে থেকেও এত সুন্দরভাবে আসলে নতুন পাঞ্জাবি তারপর পায়জামা পরে যে আপনারা ঈদ আনন্দ করছেন, প্রবাসে থেকেও আপনাদের এই অনুভূতিটা আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আরটিভি ইতালি প্রতিনিধি জনাব আসলামুজ্জামান। আসলে মনের যে আনন্দ, মনের যে আবেগ, প্রবাসী থেকে আমরা ফ্যামিলি সবাই একসাথে খোলা আকাশের নিচে এই জামাত আদায় করতে পারছি, আমরা মহান রবের কাছে শুকরিয়া। কারণ এই কারণে যে আলহামদুলিল্লাহ, যে অনেক সুন্দর আবহাওয়ার মাঝে প্রতিকূলতা পেরিয়ে আমরা আজ একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জামাত আদায় করতে পারছি। শুধু প্রবাসী থেকে এত সুন্দর একটি জামাত আমরা করতে পেরেছি, এজন্য ধন্যবাদ। এবং ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্ত বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে কিন্তু আসলে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং এখানে মুসলিম উম্মারা কিন্তু একটি উপচে পড়া ঢল ছিল। আগেই বলেছি যে আজকে রবিবার, তার কারণে কিন্তু এই উপচে পড়া ভিড় রয়েছে। আমি একটু জানতে চাচ্ছি আপনার অনুভূতি সম্পর্কে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্রবাসী থেকে ভেনিসে মেসরে এই পিরাগেতো পার্কে প্রতিবারের মতো এবছর অত্যন্ত আনন্দের সাথে ঈদের জামাত আদায় করেছি। আজকের এই ঈদের জামাত থেকে সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মুবারক। আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি অত্যন্ত আনন্দিত। আসলে আমরা প্রবাস থেকেও যে ঈদ উল ফিতরে যে আনন্দ, সবাই মিলেমিশে একত্রে অনুধাবন করতে পেরেছি, সেজন্য আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
প্রবাসে থেকেও শত কষ্টতার মাঝেও প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম উমরা প্রতি বছরের ন্যায় এবছরে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তাদের দাবি ইতালিয়ান প্রশাসনের কাছে আগামী দিনে স্থায়ী কোনো মসজিদ অথবা নামাজের স্থান যাতে মুসলিম উম্মার জন্য ব্যবস্থা করে দেয়। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV।